হ্যালো ট্রেডার্স, আজকের ভিডিওতে আমরা খুব ইন্টারেস্টিং একটি টপিক ট্রেডিংয়ের সম্পর্কে জানব। ট্রেডিং কিভাবে করতে হয়, ট্রেডিং কয় প্রকারের হয়, ডে ট্রেডিং না সুইং ট্রেডিং, কোন স্ট্র্যাটেজিটি আপনার জন্য সঠিক তা কিভাবে আইডেন্টিফাই করবেন, এই সবগুলো এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ট্রেডিং কিভাবে করতে হয় তা জানার আগে আমাদের জানতে হবে ট্রেডিং কয় প্রকারের হয় ও কি কি। মোটামুটি ট্রেডিং কয়েক প্রকারের হতে পারে, তবে প্রত্যেকে তাদের নিজের সুবিধে অনুযায়ী ট্রেডিং স্ট্র্যাটেজি ইউজ করে। কিন্তু কিছু খুব পপুলার স্ট্র্যাটেজি রয়েছে যেটা বেশিরভাগ পাবলিক ব্যবহার করে থাকে, যেমন ইন্ট্রাডে ট্রেডিং, সুইং ট্রেডিং, পজিশনাল ট্রেডিং, এফএনও, ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং। তো ফার্স্ট হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং। এই ট্রেডিংয়ে একদিনের মধ্যেই শেয়ার বাই এবং সেল করা হয়। মার্কেট ওপেন হওয়ার শুরুতেই পজিশন নেওয়া হয় এবং মার্কেট ক্লোজ হওয়ার আগেই তা স্কোয়ার অফ করে নিতে হয়। এই ট্রেডিং পদ্ধতিটির ভ্যালিডিটি থাকে কেবলমাত্র একদিন। একদিনের বেশি শেয়ার হোল্ড করতে চাইলে তা অটোমেটিক পজিশন এক্সিট হয়ে যায়। এখানে স্টকটির সেই দিনের মুভমেন্ট ক্যাপচার করে প্রফিট করার চেষ্টা করা হয়। সেকেন্ড হচ্ছে সুইং ট্রেডিং। এই পদ্ধতিতে কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত শেয়ার হোল্ড করে রাখা হয়। এখানে একটি স্টকের আপসুইং ক্যাপচার করার চেষ্টা করা হয়। টেকনিক্যাল অ্যান্ড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে স্টকটি কীরকম মুভমেন্ট দিবে তা যাচাই করে পজিশন নেওয়া হয় এবং কয়েক সপ্তাহ হোল্ড করার পর প্রফিট নিয়ে পজিশন এক্সিট করে দেওয়া হয়। থার্ড হচ্ছে পজিশনাল ট্রেডিং। এটি সুইং ট্রেডিংয়ের মতোই, কিন্তু এখানে শেয়ার ধরে রাখার সময়কাল কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত হতে পারে। এর স্ট্র্যাটেজিতে বড় ট্রেন্ড ক্যাপচার করার চেষ্টা করা হয় যাতে বড় প্রফিট করা যেতে পারে। ফোর্থ হচ্ছে আমাদের সকলের প্রিয় ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং। তবে এফএনও ট্রেডিংয়ের একটি সেপারেট ভিডিও আমি নিয়ে আসব, কারণ এর মধ্যে ছোট বড় অনেকগুলো ফ্যাক্টরস রয়েছে যা একটা ভিডিওতে কভার করা খুব কঠিন। তো এর জন্য আমি একটা সেপারেট ভিডিও নিয়ে আসব। আজকে খুব সংক্ষেপে বলে রাখি, এটি ডেরিভেটিভ মার্কেটের একটি অংশ। এফএনও ট্রেডিংয়ে আমরা কোনো ইন্ডেক্সের স্ট্রাইক প্রাইস বাই করে থাকি, যার কারণে আমাদের ক্যাপিটাল মার্জিন খুব কম ব্যবহার হয়। এখানে যে কোনো ট্রেডিং স্ট্র্যাটেজির থেকে বেশি পটেনশিয়াল থাকে আমাদের ক্যাপিটাল খুব তাড়াতাড়ি গ্রো করার। তবে এটিও মাথায় রাখতে হবে যে এই ট্রেডিং পদ্ধতিটি তুলনামূলকভাবে খুব কঠিন এবং খুব ঝুঁকিপূর্ণ। তাই এফএনও ট্রেডিং করার আগে তার সম্পর্কে ভালো করে জেনে নেওয়া উচিত। তো এই ছিল কিছু ট্রেডিং পদ্ধতি। তবে এর সাথে সাথে আরও কিছু ট্রেডিং স্ট্র্যাটেজি রয়েছে, যেমন স্ক্যাল্পিং, মোমেন্টাম ট্রেডিং, ব্রেকআউট ট্রেডিং ইত্যাদি। এগুলো নিয়ে অন্য ভিডিওতে আলোচনা করব। এবার আপনি আপনার সুবিধে অনুযায়ী যে কোনো ট্রেডিং পদ্ধতি অবলম্বন করতে পারেন। যদি আপনি জব করেন আর জবের সাথে সাথে ট্রেডিং করতে চান, তাহলে আপনার সুইং ট্রেডিং অথবা পজিশনাল ট্রেডিংয়ের দিকে যাওয়া উচিত। আর যদি আপনি ফুল টাইম ট্রেডার হন, তাহলে ইন্ট্রাডে ট্রেডিংয়ের দিকে যেতে পারেন। আশা করব আপনাদের ট্রেডিং রিলেটেড কনফিউশন দূর হয়েছে। আর যদি কিছু প্রশ্ন এখনও থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করবেন আর ভিডিওটি তাদের শেয়ার করবেন যারা এখনও ট্রেডিং আর ইনভেস্টমেন্টের মধ্যে পার্থক্য বুঝে উঠতে পারেনি।